সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ক্ষমতার অধিকারী মানুষ, সবচেয়ে নেককার মানুষ, নবী রাসূলদের সর্দার, সকলের সর্দার, যার মতো বান্দা রব্বুল আলামিন, যার মতো সৃষ্টি রব্বুল আলামিন দ্বিতীয় কোনো সৃষ্টি রাখেননি। উনি তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন তার রবের কাছে, যে রব তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ফালাম ইয়াযান লি, আল্লাহ রাসূল বলছেন আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাযানতু আন আযুরা কবরাহা, আল্লাহর রাসূল তো তার মায়ের সন্তান, আমিনার সন্তান, তার মাকে ভালোবাসে। তখন তিনি আল্লাহকে বললেন আন আযুরা কবরাহা, আপনি আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিন, আমার মায়ের কবরটা অন্তত দেখতে যাই। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। তখন আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে এসে, মা আমিনার কবর জিয়ারত করতে এসে তার মায়ের কবরটাকে সামনে রেখে, তার মায়ের লাশটাকে সামনে রেখে, তার মায়ের লাশের পাশে আল্লাহ রাসূল করে কাঁদছেন। কিন্তু তার মা ঈমানের উপর মৃত্যুবরণ করেনি, এই জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পারছেন না রব্বুল আলামিনের কাছে। এর চেয়ে অসহায়ত্বের কি হতে পারে? কি নিয়ে আমরা গর্ব করি? এমন কি ক্ষমতা আমাদের কাছে আছে? কারো কাছে কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে? কেউ কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? এমন কি কোনো বান্দা আছে আমাদের মাঝে? এমন কি কোনো মানুষ আছে, এমন কি কোনো লোক আছে যার কাছে আল্লাহর রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে, যে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? নাই। যদি না থাকে তাহলে এই মৃত্যু আসার আগে সতর্ক হন, ওই মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করুন। যেই মৃত্যুর পরে কোনো ক্ষমতা, কোনো কিছুই আপনার কাজে আসবে না, কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার সাহাবায়ে কেরামগণের উদ্দেশ্যে একটা নাসিহা করলেন, যুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য তোমরা কবর জিয়ারত করো। কবরের পাশে দাঁড়িয়ে তুমি স্মরণ করো যে সামনে যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা তোমার ব্যাংক ব্যালেন্স। তুমি কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আমরাও অচিরেই তোমাদের সাথে আল্লাহর ইচ্ছায় কোনো এক সময় তোমাদের সাথে সাক্ষাৎ করব। এটা আপনি অন্তর দিয়ে অনুধাবন